আমরা অনেকে বলেছি, তারপরেও মনে রাখতে হবে মানুষের স্মৃতি খুব অল্পতেই হালকা হয়ে যায়, মানুষ ভুলে যায়। আর ভুলে যদি না যেতে পারত তাহলে মানুষ হয়তো বেঁচে থাকতে পারত না। ভুলে যেতে পারে দেখেই মানুষ কিন্তু বেঁচে আছে, আগামী দিনে বাঁচার স্বপ্ন দেখে। সেই জন্যই আমরা ৭৪-এর দুর্ভিক্ষের কথা ভুলে গিয়েছি, আমরা ব্যাংক ডাকাতির কথা ভুলে গিয়েছি, আমরা ভোট ডাকাতির কথা ভুলে গিয়েছি, আমরা সিরাজ শিকদারের হত্যার কথা ভুলে গিয়েছি, এবং আমরা গণতন্ত্রের কথা বলেছি, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছি, আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছি, ৪টি মাত্র পত্রিকা রেখে সকল পত্রিকা বন্ধ করে দিয়েছি। এই তো হচ্ছে তাদের ইতিহাস। আর যারা সংস্কারের কথা বলেন, আমার এক ভাই কিছুক্ষণ আগে বলেছেন, আরে সংস্কার ব্যক্তির জন্মলগ্ন থেকে সংস্কার দিয়ে যাওয়ার শুরু, তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর সংস্কারের জনক হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। আগেই উনি যখন দায়িত্ব পেয়েছেন, এই বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য সুযোগ উন্মোচিত করেছেন। আজকের আওয়ামী লীগ যারা বলে তাদের অতীত ছিল বাকশাল, আবারও তারা নতুন রেজিস্ট্রেশন নিয়েছিল। তৎকালীন সময়ে যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিল, তাদেরও রাজনীতি করার অপারিত সুযোগ সৃষ্টি হয়েছিল। ৭৯-র সংসদের কথা বয়স্ক মানুষ যারা আছেন তাদের মনে থাকার কথা, বাংলাদেশের সকল রাজনৈতিক দল ৭৯ সংসদে নির্বাচন অংশগ্রহণ করেছিল, এবং সেই সংসদ ছিল সবচেয়ে একটি সুন্দর ইনক্লুসিভ নির্বাচনের প্রকৃষ্ট উদাহরণ। আজকে বাংলাদেশের উন্নয়নের কথা বলেন, এই যে আপনারা যারা রেমিটেন্স যোদ্ধা বললেন, আজকে গার্মেন্টস এর কথা বলেন, নতুন বাংলাদেশের কথা বলেন, কলা ইঞ্জুরি থেকে সুন্দর বাংলাদেশের কথা বলেন, প্রতিদিন পিছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল।